ডক্টর ইউনূস স্যার, আপনাকে বসাইছি কি করার জন্য? ওখানে আপনি কি বসে বসে আপনি কি করেন? আপনি দয়া করে আমাদের পাশে দাঁড়ান। যদি না দাঁড়ান তাহলে হাজার হাজার মানুষের লাশ দেখবেন। কোথায় আছে হাসান আব্দুল্লাহ? কোথায় সারজিদ আলম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাস্তা কোথায়? আজকে আমাদের মাথায় বাড়ি দিছে ৩০ জন শিক্ষক। আজকে রাস্তায়, কালকে পুলিশের লাঠি চার্জে, আজকে আপনার হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের দেখার মতো কেউ নাই। এই আজকে আমাদের ছাত্ররা সচিবালয় চাকরি করতেছে, পুলিশ বিডিআরে চাকরি করতেছে। আমরা কোরআন, হাদিস, আরবি সাহিত্য, আরবি দ্বিতীয় পত্র, বাংলা, গণিত, ইসলামের ইতিহাস, আমরা প্রাইমারি স্কুলের যতগুলো সাবজেক্ট আছে তার চাইতেও 4টি সাবজেক্ট আমরা বেশি পড়াই। তাহলে আমরা কেন বেতন পাই না? আমাদের কেন 26,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে? আমরা তার আগে থেকে 1985 সাল থেকে এখন পর্যন্ত একই বই পড়াই। আমাদের উপরে কেন বৈষম্যহীন? কোথায় আজকে আসিফ নজরুল ইসলাম স্যার? আজকে এই আইন উপদেষ্টা কোথায়? হাসান আব্দুল্লাহ ভাই কোথায়? আজকে সারজিদ আলম ভাই। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। আর ডক্টর ইউনূস স্যার, আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের এক সময় শিক্ষক ছিলেন। আজকে আমরা শিক্ষক হয়ে আমাদের মাথায় বাড়ি দিচ্ছেন। এই যে জামাটা দেখছেন, এই জামাটা রাত্রে খুইলা এই সাইডে শুয়াছিলাম মশার কামড়ে। কিসের জন্য? আমরা যোগ্যতা কম। আমি একজন মাস্টার ডিগ্রি পাস, কোনো কারণবশত সরকারি চাকরি হয়নি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রধান শিক্ষক পদে 2002 সালে আমি নিয়োগ হয়েছি ম্যানেজিং কমিটি দ্বারা। আজকে আমার 5 জন শিক্ষক, কেউ শিক্ষকের বেতন পায় নাই। বহুত মাদ্রাসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এই দেখেন আজকে প্রায় 8,000 শিক্ষক এখানে সমবেত হয়েছে। যদি এই মাদ্রাসা জাতীয়করণ না করা হয়, রক্তের বন্যা বয়ে যাবে এই শাহবাগে। যে কয়জন লোক এই পর্যন্ত 24-এর আন্দোলনে মারা গেছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তার চেয়ে বেশি লোক মারা যাবে। 18 কোটি জনগণ। আপনারা কি চান আমরা একজন বিএ পাস, এমএ পাস করে আমরা চাকরি নিয়ে বেতনহীন অবস্থায় থাকি? কোথায় সারজিদ আলম ভাই? আপনি সারা দেন। কোথায় হাসান আব্দুল্লাহ ভাই? আপনি সারা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান, আপনি আমাদের পাশে দাঁড়ান। বিবেকবান শিক্ষকরা আমাদের পাশে দাঁড়ান। ডক্টর ইউনূস স্যার, আপনার হাতে পায়ে ধরি, আমাদেরকে আপনি আমাদের মাদ্রাসাকে জাতীয়করণ করুন। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা 17টি বছর আমরা যাব তাদের কাছে অনুরোধ করছি। শাহবাগে এরকম বহু জায়গায় আন্দোলন করছি। এই স্বৈরাচার শেখ হাসিনার দোসররা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, অথচ কিছু বেতন আমাদেরকে দিবে তা দেয় না। এখন আর ওই সব বেতনে চলবে না। আমাদেরকে জাতীয়করণ করতে হবে প্রাথমিক শিক্ষক হিসাবে। অর্থাৎ রেজিস্ট্রেশন স্কুলগুলো যেরকম জাতীয়করণ করা হয়েছে 26,000, তার আগে থেকে আমরা জাতীয়করণ চাই। আমরা জাতীয়করণ চাই, না হলে আমাদের রক্ত যাবে, হয় আমাদের লাজ যাবে, না হলে জাতীয়করণ করতে হবে। কি কর? হয় লাজ যাবে, না হলে জাতীয়করণ করতে হবে। এই দায়িত্ব দিবে কেন? ডক্টর ইউনূস স্যার, আপনাকে বসাইছি। আমরা শিক্ষক যারা, আমরা 24-এর আন্দোলনে আমরা ছিলাম। 24 আন্দোলনে হাসান আব্দুল্লাহরা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, সাধারণ শিক্ষকরা ছিল। আপনাকে বসিয়েছি কি করার জন্য? ওখানে আপনি কি বসে বসে আপনি কি করেন? আমাদের জাতীয়করণ করে আপনি আমাদের শিক্ষকের সমতুল্য। আমরাও শিক্ষক, আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন। এখন ডক্টর ইউনূস স্যার, আপনি দয়া করে আমাদের পাশে দাঁড়ান। যদি না দাঁড়ান তাহলে হাজার হাজার মানুষের লাশ দেখবেন 24 ঘন্টার ভিতরে।